নিকোপাস আলমাদারা কি মেসিকে আবারও বিশ্বকাপ এনে দিতে পারবে? 2022 বিশ্বকাপে মেসিকে আলভারেস এনজোরা সহযোগিতা করেছিল, যার কারণে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। 2022 বিশ্বকাপে মলিনা, আলভারেস, এনজো ফার্নান্দেজ সকলেই ছিল দুর্দান্ত। 2022 বিশ্বকাপ আর্জেন্টিনার তরুণরা ভূমিকা রেখেছে। জুলিয়ান আলভারেস গ্রুপ স্টেজ থেকে সেমিফাইনাল পর্যন্ত গোল করেছে। মেসিকে বড় চাপের মধ্যেও সহায়তা করেছে। নাহুয়েল মলিনা নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে গোল, যা না হলে আর্জেন্টিনা হেরে যেত। এই গোল ও তার খেলার মানে দেখিয়েছে কিভাবে তরুণরা বড় ম্যাচে সিদ্ধান্তমূলক অবদান রাখতে পারে। এনজো ফার্নান্দেজ মেক্সিকোর ম্যাচে দুর্দান্ত গোল, টিমকে ম্যাচে সুবিধা এনে দিয়েছে। এই তিনজনই দেখিয়েছে যদি তরুণরা সময় মতো পারফর্ম করে তাহলে বড় ম্যাচে দেশের জন্য খেলা মানে বড় অবদান। এবার 2026 বিশ্বকাপ মেসির পাশে দাঁড়াবে নতুন তরুণরা। নিকোপাস, থিয়াগো আলমাদা, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। নিকোপাস বর্তমানে আর্জেন্টিনার সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। কোমোতে তিনি রয়েছেন একজন রাজার মতো যে তার ক্লাবকে টেনে নিচ্ছে। দুর্দান্ত স্কিল ড্রিবলিংয়ে মন জয় করে নিচ্ছে সকলেরই। নিকোপাস আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপে বড় মানের সুবিধা দিয়ে থাকবে। থিয়াগো আলমাদা ড্রিবল, সুযোগ তৈরি ভীষণ, দেশের খেলাকে গতিশীল রাখে, ডিফেন্সকে ফাঁকা জায়গায় টেনে আক্রমণ চালায়। দেশের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস তাকে বড় ম্যাচের জন্য প্রস্তুত করে। ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো বয়স কম কিন্তু প্রতিভা অনেক। দ্রুত, সাহসী, বয়স কম হলেও আত্মবিশ্বাস বড়। ফ্রি কিক, শট নেওয়া এবং হঠাৎ গেম চেঞ্জিং মুহূর্ত তৈরি করা তার বড় শক্তি। বড় মঞ্চে আর্জেন্টিনার জন্য নির্ভরযোগ্য। এই তিনজন নিকোপাস, আলমাদা, মাস্তানতুয়ানো দক্ষ, আত্মবিশ্বাসী, দেশের জন্য নিবেদিত। 2026 বিশ্বকাপে তাদের অবদানই মেসিকে সাহায্য করবে। তাহলেই আর্জেন্টিনার নতুন ইতিহাস লেখা সম্ভব।